তল্লাশির নামে মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা তছনছ করেছে একদল মানুষ। তারা দাবি করে বাসাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের। সেখানে অবৈধ টাকা আছে এ অজুহাতে ঢুকে চালানো হয় লুটপাট। ঘটনার সময় পুলিশ থাকলেও তারা ছিল নির্বিকার। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে বেনামে খুদে বার্তা আসতে থাকে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে। রাত 11টার দিকে গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা নামে একদল মানুষ। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক টপকে প্রবেশ করেন তারা। এরপর বাড়িটির 5 তলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তারা। শুরু হয় লুটতরাজ। তছনছ করে খুঁজতে শুরু করেন টাকা। ভেঙে ফেলেন আলমারি, ওয়ার্ড্রপ, লাগেজ থেকে শুরু করে সবকিছু। রাত 12টার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করে সেনাবাহিনী। খবর পেয়েছি বলতে এখানে একটা কেউ আসছে, এখানে আঘাত আনা হচ্ছে, এরকমের একটা মেসেজ আর কি। আমরা সাথে সাথে পেট্রোল টিম পাঠিয়েছি। আমরা আসলে ডিটেলস কিছু জানি না। মানে কাউকে গ্রেপ্তার করা হবে এই ধরনের কোনো মেসেজ কি আপনাদেরকে কেউ দিয়েছিল কিনা পুলিশকে? না, এরকমের কোনো মেসেজ আমরা পাইনি। বাড়িতে প্রবেশকারীরা জানান ফ্ল্যাটে এইচ.টি. ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে জেনে এসেছেন তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদ উত্তর দিতে পারেননি তারা। এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু না। কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা এটাই। আমরা এখানে শুনছি যেখানে ছাত্র জনতার যে হত্যাকারী এখানে আছে। কে আছে এখানে? তানভীর সাহেবের ছত্র সাহেব, অনেক আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের দোসর, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, এই আসামিগুলো এখানে আছে। আচ্ছা, আপনারা কি জানার পরে পুলিশকে জানিয়েছিলেন? আপনারা সোজা ঢুকে গেছেন? আমরা দেখলাম। আমরা সকল মিডিয়াকে আমরা সকল মিডিয়াকে আমরা নিউজ দিচ্ছি, সেই তথ্য আমাদের কাছে। বাড়ির গৃহকর্মী জানান এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা এটি। তবে তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে 2001 সালে। এই বাসাটা রহমান শরীফের সাহেবের বাসা, মেয়ের বাসা। রহমান শরীফের বাসা? জি। কি করেন উনি লাক্সমা সোয়েটার ফ্যাক্টরি আছে। আচ্ছা আচ্ছা জি। তারা বলছে যারা ভিতরে প্রবেশ করেছে তারা কিভাবে প্রবেশ করেছে একটু যদি বলেন। দরজা ভাঙিয়ে প্রবেশ করছে। পুলিশ গণমাধ্যম কর্মীদের বাইরে রেখে টানা 1.5 ঘন্টা প্রবেশকারী কিছু ব্যক্তির সাথে কথা বলেন। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে ছাত্র জনতা পরিচয় বের হয়ে যান প্রবেশকারীরা। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন, যান। জি, আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের আমজনতা। আমি বাংলাদেশের আমজনতা। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সহ উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।